উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উনি আমাদের প্রোগ্রামে এসে আমাদেরকে সাফল্যমণ্ডিত করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজনগর ইউনিয়ন আমাদের মাঝে এসে আসার জন্য। এইদিকে দেয় জিন্দাবাদ। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا اللهم صل وسلم وبارك عليه اللهم امين وللمؤمنين يوم يقوم الحساب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا رسول الله صلى الله عليه وسلم রূহ মুবারক আল্লাহ তাদের সকলের রূপাকে আর সব পৌঁছিয়ে দিন। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন মুরব্বিয়ান ইকরাম যারা অন্ধকার কবরের মধ্যে ইন্নাকা খায়রুর রাহিমিন আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়্যিবা কবর আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ রব্বুল দাঁড়াতে পারে সবার মুখে মুখে যেন এই প্রতিষ্ঠানটার নাম যায় সেই আশাবাদ ব্যক্ত করে এবং পরিচালনার জন্য দোয়া চাই উনি যেন জান্নাতবাসী করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেন জান্নাতবাসী হন এবং হালিমা খালেদ ফাউন্ডেশন উত্তরোত্তর আমাদের সকলের সহযোগিতা মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা আমাদের দেশটিকে আমরা এগিয়ে নেব। এই পর্যায়ে আস্থাভাজন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি নড়িয়া থানা ও সখীপুর থানা আল্লাহ তাআলা তাকে ধরবেন এই অনুভূতি যার মধ্যে আছে, নিশ্চয়ই তিনি আগামী দিনে শরীয়তপুরের মানুষের কিরণ আমাদের সম্মানিত ওসি মহোদয় সহ যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই। আবারও হালিমা খালেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ঈদ সামগ্রী আপনজনদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করেছি। আমরা বিশ্বাস করি আজকে এখানে 700 করেছি। এই নরশাসন ইউনিয়নের 700 হতদরিদ্র যারা আছে বা আমাদের যারা আপনজন আছেন তাদের মধ্যে আমরা এই ডিস্ট্রিবিউশনটা করেছি। আমি বিশ্বাস করি 1 বছর পরে এরকম এক রমজান মাসে এই হালিমা ফাউন্ডেশনের মাধ্যমে নরশাসনে আসবো, কিন্তু আমরা 700 ব্যাগ নিয়ে বসে থাকবো, কিন্তু 700 হতদরিদ্র লোক থাকবে না। তখনই শফিকুর রহমান কিরণের এমপি হওয়ার, তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সফলতা আপনারা সবাই দেখবেন। আমরা বিশ্বাস করি যত সম্ভব যত দ্রুত সম্ভব আমরা আমাদের যারা গৃহহারা আছেন, যারা সাহায্য পাচ্ছেন না, যারা অনেক বয়স্ক ছেলে মেয়ে নাই, অনেক সময় না খেয়ে রাতে শুয়ে থাকেন, আমরা চাই সেই সব লোকদেরকে উঠে এনে অন্তত আমি আমার নির্বাচনী এলাকার সখীপুর নড়িয়ার মানুষদেরকে না খেয়ে ঘুমাতে দেব না, আমার কমিটমেন্ট।